বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটি আমাদের সবাইকার জানা দরকার যে অনেকে দেখেছি যে ইষ্টবৃত্তি হয়তো নিয়মিত করে, কিন্তু যেদিন পাঠানো দরকার সেদিন হয়তো পাঠায় না। হয়তো যতখানি সাবধানে রাখা দরকার ততখানি সাবধানে হয়তো রাখতে পারে না বা রাখেন না। আবার মাঝে মাঝে দেখা যায় হারিয়ে যায়। এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন, আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের বলে বন্দে পুরুষোত্তমম। সকলকে আবার আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই ইষ্টভৃতির উপর খুব গুরুত্ব দিয়েছেন। ইষ্টভৃতি মানে ইষ্টের ভরণ, তার পোষণ। আর ইষ্টের পোষণ যদি না হয় তাহলে নিজের পোষণ কি করে হবে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনে আনে সবার পরিত্রাণ। আর বলছেন এই ইষ্টভৃতি হচ্ছে মহামঙ্গল যজ্ঞ। এটাকে বলছেন এই যে নিকুম্ভিলা যজ্ঞের মতো তিনি তুলনা করলেন এই ইষ্টভৃতিটাকে। এই ইষ্টভৃতিটা যদি ঠিক হয়, মানুষের জীবনে অনেক কিছু সব ঠিক হয়ে যায়। আর এই ব্যাপারে যে ইষ্টভৃতিটা অনেকেই এটা আছে, আমরা ডিপি ওয়ার্ক করতে গিয়ে দেখি যে আমি প্রতিদিন করি কিন্তু পাঠানো হয় না, বলে না, কিংবা অন্য জায়গায় পাঠিয়ে দেয়, ঠিক দিনে পাঠানো হয় না। কিন্তু শ্রী শ্রী ঠাকুর এক যে বলছেন, তিনি নাকি 29 দিনে পাঠালেও তিনি সেটা পান না, খান না। আবার যদি 31 দিনে হয় তাহলেও তিনি খান না। তো একটা এই ধরনের বাণী আছে, 29 দিনেও নয়, 31 দিনেও নয়, ঠিক 30 দিনের দিনই কিন্তু পাঠাতে হয়। আগের তো ছিল মানি অর্ডার করে পাঠানো, কিন্তু যদি রবিবারে বন্ধ হয় সেটা আলাদা করে কিন্তু রেখে দিতে হতো, যে রবিবারে পোস্ট অফিস বন্ধ, রবিবারে কিন্তু আলাদা করে রেখে দেওয়া হতো, এবং সোমবারে যখনই পোস্ট অফিস খুলতো তারপরের দিন কিন্তু সেটাকে মানি অর্ডার করা হতো। আর এখন এই ব্যাপারে তো খুব সহজ হয়ে গেছে অনলাইনের মাধ্যমে, এবং প্রতিদিনই দেয়া যাচ্ছে উপযোজনা কেন্দ্রের মাধ্যমে। তা এই জিনিসটা কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক 30 দিনের দিনই কিন্তু পাঠাতে হবে। এটা মাথায় রাখতে হবে খুব ভালো করে, যে 29 দিনেও পাঠানো যায় না, 31 দিনেও নয়, ঠিক 30 দিনের দিন। আর এখন পাঠানোর তো কোনো অসুবিধা কিচ্ছু নেই। আগে না হয় পোস্ট অফিস বন্ধ থাকতো, তাহলে তারা তুলে রাখতো। এখন অনলাইনের মাধ্যমে করা যায়, সেই দিনই পাঠানো যাবে। তা না হলে উপযোজনা কেন্দ্র বা মন্দিরে সব দিনই নেওয়া হয়। তাহলে 30 দিন আমার যেদিন হচ্ছে সেদিন আমি কিন্তু খুব সহজেই আমি পাঠাতে পারি, পাঠানো কোনো অসুবিধা থাকেই না। এটা মূল কারণ হওয়ার কারণ হচ্ছে এটা করতে গাফিলতি বা জানায় গাফিলতি। ইষ্টভৃতি সম্বন্ধে মানুষ জানে না, না হলে গাফিলতি করে। শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে বলছেন, এ বিষয়ে খুব শক্ত হওয়া লাগে, তাতে কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন, নিরবিচ্ছিন্ন একাগ্রতা হয়, ওতেই মানুষের উন্নতি হয়। দীক্ষা নেওয়া সত্ত্বেও যারা যজন যাজন ইষ্টভৃতি সম্বন্ধে স্বভাবতই শৈথিল্যপরায়ণ, বুঝতে হবে তাদের জীবন সম্বেগী শিথিল। এই যে ঠিক মতো যদি না করা হয় তাহলে তাদের জীবনটা শিথিল, এটাই বুঝতে হবে। আর ওই শৈথিল্যের ফল যা, তাও ফলতে বাধ্য। শিথিলতা দিলে যার যেমন ফল সেটাই হবে। যজন যাজন ইষ্টভৃতির নৈষ্ঠিক পালন হলো মিটার যা, যা দিয়ে বোঝা যায় কে তার অস্তিত্বকে কতখানি সাবুদ করে তুলছে। সেই জন্য ইষ্টভৃতি হচ্ছে একটা মহান যজ্ঞ। ঠিক 30 দিনের দিনই ওটা পাঠাতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যেটা ওই কি বলে
যে চুরি ঠিক হয়ে মতো যায়, রাখে রাখে না। না, চুরি হয়ে যায়। আচ্ছা, ঘরে ইষ্টভৃতি চুরি হয়ে যাবে এখন এটা কিন্তু সেরকম নেই, ঘরের ভিতরে তো আছে। হুম, তার মানে রাখার মধ্যেও সেটা কোথায় রেখে দেয় ঠিক থাকে না। ঠিক জায়গায় রেখে দিলে চুরি হওয়ার তো কোনো সম্ভাবনাই। ঘরে যদি বাইরে থেকে চোর আসে সেটা এই হচ্ছে অনেকজন দেখি যে ধরো যে কারোর আলাদা বাড়িতে কথা। গেছে, নিয়ে যায়নি, হয়তো অনেক সময় গুনতে ভুল হয়ে গেল, এরকম হয়। এটা তো কথা নয় যে আমার কোনো জায়গায় গেছে নিয়ে যায়নি। সে যখন যাচ্ছে, মানুষ যখন যাচ্ছেন, কোথাও যাচ্ছেন 5 দিন 7 দিন যত দিনের জন্য যায়, তার তো একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। হুম, জিনিসপত্র লাগেজ তো নিয়ে যেতে হয়, অনেক কিছুই নিয়ে যেতে হয়। ইষ্টভৃতি তাহলে নিয়ে যেতে ভুলে যায়। ইষ্টভৃতির আমি যে ব্যবস্থা নিয়ে যাব না, সেটা কি করে হয়? আর যারা জোগাড় করে নেবে, এটা কোনো কথা নেই যে তাকে নিয়ে যেতেই হবে, সেখান থেকে তার ইষ্টভৃতির ব্যবস্থা করে নেবে সেখানে। হ্যাঁ, আর মানুষের এটা সব চুরি সময় হয়ে তো যাওয়াটা চুরি হয়ে যাওয়াটা হচ্ছে ব্যাপার। চুরি হয়ে যাওয়াটা কিন্তু একটা খুব খারাপ জিনিস। চুরি হয়ে যাওয়াটা, চুরি হওয়াটা, শ্রী শ্রী ঠাকুর কিন্তু কোনো জিনিসই চুরি হওয়াটা পছন্দ করতেন না। হাউজার মধ্যে একবার ছাতা হারিয়ে ফেললেন। হুম, শ্রী শ্রী ঠাকুর বারবার ছাতা, এক প্যারিদা বললেন তার সাইকেলটা চুরি হয়ে গেছে, বাইরে রেখে দিয়েছেন, চুরি হয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুর খুব দুঃখ পেলেন। দুঃখ পেলেন এই কারণে নয় যে সাইকেলটার জন্য, হুম, বললেন যে সাইকেলটা হারিয়ে যাওয়ার জন্য বড় কথা নয়, হুম, সাইকেলটা একজন নিয়েছে, সে তার না হয় বড় প্রয়োজন আছে ভাবলাম, কিন্তু যে ও এত শিথিল এলোমেলো ভাব, হুম, মানে তার জিনিসটা ঠিক মতো রাখতে পারেনি, হুম, এটাই হচ্ছে একটা চরিত্রের গলদ। আর ইষ্টভৃতি, যেটা আমরা এত মহান বড় যজ্ঞ বলছি, তার সেই অর্ঘ্যটা যদি আমরা ঠিক মতো না রাখতে পারি, জীবনে কি ঠিক করে রাখতে পারবে? এক হচ্ছে সব জিনিস তো আমার চুরি যাচ্ছে না, হুম, তার কারণ কি? ইষ্টভৃতির ব্যাপারে কেয়ারলেস, এই জিনিসটাই হয়। ইষ্টভৃতি জিনিসটাই বোঝে না, ইষ্টভৃতির জিনিসটাই, তার মাহাত্ম্যটাই বোঝেন না, সেই জন্যই ওটাকে ওইভাবে রেখে দেওয়া যায়। ইষ্টভৃতি হচ্ছে সবচেয়ে বড় জিনিস, মহাযজ্ঞের জিনিস। ইষ্টভৃতি নিয়ে ছেলে খেলা নয়। শ্রী শ্রী ঠাকুর একবার বলছেন, তোমরা কেউটে সাপ নিয়ে খেলতে পারো, কিন্তু ইষ্টভৃতি নিয়ে নয়। ইষ্টভৃতির যে অনেক গুণ, সেগুলো বলে প্রকাশ করা যায় না, প্রতিদিন নিয়মিত করার, যে ইষ্টভৃতি আমাদের মরণের হাত থেকেও সবসময় বেঁচে নিয়ে আসে। রক্ষা করেন। এ তো রক্ষা করেন। অজস্র ঘটনা আছে যে এই ইষ্টভৃতি মানুষের কিভাবে পরিত্রাণ করেছেন, অজস্র ঘটনা আমরা আলোচনাও করেছি এটা নিয়ে। ঠিক আছে, হুম। তাহলে দেখতে হবে ইষ্টভৃতি ঠিক 30 দিনের দিনই পাঠাতে হবে, আর সাবধানে রাখতে হবে যেন ওই চুরি না যায়, হারিয়ে না যায়, সে বিষয়টাও কিন্তু দেখতে হবে। ঠিক আছে, হুম, হুম। জয় গুরু। জয়গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে আমাদের ইষ্টভৃতি, মানে ইষ্টভৃতি তো মানে নিকুম্বিলা যজ্ঞের সাথে তুলনা করা হয়েছে। এই জিনিসটা যদি আমরা ঠিকঠাকভাবে যদি না করে উঠতে পারি, না ঠিকঠাকভাবে না পাঠাতে পারি, যত্ন না করে রাখতে পারি, তাহলে আমাদের জীবনটাই ওলটপালট হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।